দর্শক, কোরবানির পশুর দরদাম জানাতে শরীয়তপুর ও নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে শরীয়তপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন নুরুল আমিন রবিন। রবিন। রাহি, শরীয়তপুরে কিন্তু শেষ সময়ে এসে পশু বেচা বিক্রির যে হাট সেটি বেশ জমে উঠেছে। যদিও এই কিছুদিন যাবৎ হাটে বেচা বিক্রি কিছুটা কম থাকলেও শেষ সময়ে এসে কিন্তু বেচা বিক্রি খানিকটা বৃদ্ধি পেয়েছে। আর খামারগুলি, শরীয়তপুরে যে সকল খামারগুলি রয়েছে, এ সকল খামারে যেই খামারিরা যে পশুগুলি প্রস্তুত করেছে, তারা কিন্তু অধিকাংশ খামারিরাই আমরা দেখেছি তাদের খামার থেকে পশু বিক্রির ব্যাপারে তারা খানিকটা আগ্রহী। এবং আমি এই মুহূর্তে জেলা শহরের বাহার এগ্রো নামে একটি খামারে রয়েছে। এই খামারে তারা মোট 17টি পশু কুরবানিতে বিক্রি করার জন্য প্রস্তুত করেছিলেন, যার মধ্যে ইতিমধ্যে তারা 5টি পশু বিক্রি করেছেন। তবে বাকি 12টি পশু কিন্তু এখনো বিক্রি হয়নি। বিক্রির পরিমাণ কিছুটা কম, এমনটা কিন্তু খামারিরা বলছেন। যার কারণে আজ কিন্তু এই খামারের 12টি পশুকে তারা কুরবানির যে হাটগুলি রয়েছে এই হাটে নিয়ে যাবেন। যদিও এতদিন পর্যন্ত তারা এই পশুগুলিকে হাটে নিয়ে বিক্রি করার কোনো চেষ্টা করেননি। তারা ভেবেছিলেন যে খামার থেকে পশুগুলি বিক্রি করবেন তারা। তবে ক্রেতাদের আগ্রহ কম বা ক্রেতাদের যে একটি বিষয় যে দাম খানিকটা বেশি, এমন কারণেই কিন্তু পশুগুলি এখনো বিক্রি হয়নি। আজকে হাটে নেওয়ার পর মূলত পরিস্থিতি তারা একই অবস্থা কিন্তু শরীয়তপুরের অন্যান্য খামারিদেরও। অনেকেই কুরবানির হাটে পশুগুলি বিক্রি করছেন। যেমন এই খামারে যেই পশুগুলি রয়েছে, এই পশুগুলি 1,20,000 টাকা থেকে শুরু করে 4,80,000 টাকা পর্যন্ত তিনি দাম চাচ্ছেন। খামারিরা যেটি বলছেন যে গোখাদ্যের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য যে আনুষঙ্গিক মেইনটেনেন্স কস্ট সেটি কিছুটা বেড়ে যাওয়ায় মূলত পশুর দাম খানিকটা এবার বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতারা যেটি বলছে যে শেষ সময়ে এসেও তারা বিভিন্ন হাট এবং খামার ঘুরে ঘুরে তারা দেখছেন, হয়তো বা পছন্দসই গরু পেলে বা পশুটি পেলে তারা ন্যায্য মূল্য নির্ধারণ করতে পারলে তারা পশুগুলি কিনবেন। তো সব মিলিয়ে শরীয়তপুরের যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে শেষ সময়ে এসে কোরবানির হাটগুলি জমে উঠেছে। খামারিরাও তাদের এখান থেকে পশুগুলিকে হাটে নিচ্ছেন বিক্রি করার জন্য। আর পশু সম্পদ প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী শরীয়তপুরে মোট 1,24,000 পশু প্রস্তুত রয়েছে এই কোরবানির ঈদকে সামনে রেখে। তবে এর জেলায় চাহিদা রয়েছে 1,11,000। সেই তুলনায় কিন্তু প্রায় 13,000 পশু বেশি রয়েছে শরীয়তপুরে। রাহি। রবিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি নীলফামারীতে, সেখান থেকে যোগ দিচ্ছেন রায়হান সবুক্তকিন। রায়হান। খামার হোক অথবা পশুর হাট হোক, সবখানেই কিন্তু কোরবানির পশুর দাম হু হু করে দর পড়ে যাচ্ছে। দর পড়ে যাওয়ার কারণে একদিকে ক্রেতাদের মধ্যে যেমন অপেক্ষা রয়েছে যে অপেক্ষা রয়েছে এই কারণে যে আরেকটু কমে কিনা এটি দেখবার জন্য, আবার একই সঙ্গে এই দাম পড়ে কোরবানির পশুর দাম পড়ে যাওয়া কিন্তু খামারিদের জন্য হতাশার, এবং তারা আসলে মাথায় হাত। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই এইটি হচ্ছে খামারের দরজা। এখানে 10টি গরু ওনারা পালন করেছিলেন কোরবানিকে কেন্দ্র করে, যে 10টি গরু তারা বিক্রি করবেন কোরবানির হাটে। এর কোরবানির শুরু 2-3 সপ্তাহ আগে যখন তারা 5টি গরু বিক্রি করতে পেরেছেন, সেগুলোর দাম কিন্তু তারা কেজি প্রতি 700 টাকা এরকম দর, অর্থাৎ মন প্রতি প্রায় 28,000 টাকা এরকম কিন্তু তারা পেয়েছেন। কিন্তু এখন যখন তারা এই কোরবানির একদম ঠিক প্রাককালে, আর একদিন একটা মাত্র হাট রয়েছে, আগামীকালকে একটা হাট তারা করতে পারবেন এই এলাকায়, তারা বলছেন যে এখানে যারা কিনতে আসতেছেন এবং হাটে যে নিয়ে গেছেন যে সমস্ত এই যে গরুগুলো তারা বিক্রি করতে পারেনি, সেই নিয়ে যাওয়াটাই কিন্তু তাদের জন্য লোকসানের অন্যতম কারণ হয়ে যাচ্ছে। কারণ হাটে নিয়ে যাওয়া এবং হাট থেকে ফিরিয়ে আনা, এর যে পরিবহন খরচ, তার সঙ্গে যে লোকবলের খরচ, এই সব কিছু খরচ মিলিয়ে ক্রেতারা যে দাম বলছে সেটি তাদের জন্য অত্যন্ত লোকসানের তারা মনে করছে। কারণ 4 মনের, এখানে আমি যে গরুগুলো দেখলাম 4 মনের এক একটি গরু, সেগুলোর দাম সাধারণ যদি 700 টাকা কেজি আমি বাজারের দর, যে মাংসের যে দর, সেই দর ধরা হয়, তাহলে বলতে হবে যে এগুলোর দর 28,000 টাকা করে মন পড়ে। কিন্তু এই 4 মনের গরুগুলোকে ক্রেতারা 1,02,000, 3,000, 5,000 টাকার বেশি উঠছে না। ফলে খামারিদের কাছে কিন্তু এটা একটা ভয়াবহ লোকসানের একটা অবস্থা। এই কারণে এই মুহূর্তে ধানের দাম বা অন্য কিছু সেটি যেমন কমতি, কৃষিতে এই নীলফামারী একটা কৃষি নির্ভর এলাকা, সেখানে কিন্তু এই খামারিরা যখন এই আঘাতটা, এই লোকসানের মধ্যে পড়েছে, সেটি মনে করছে যে এলাকার কৃষির মধ্যে একটা, এলাকার উপরে অর্থনীতির উপরে একটা চাপ পড়বে। এছাড়া যেটা হচ্ছে যে বাজারে বা খামারে সবখানেই কিন্তু যে পরিমাণ ক্রেতাদের সমাগম দেখা যাচ্ছে, সেই পরিমাণ ক্রয় বিক্রয় হচ্ছে না। নীলফামারী সরকারি যে পশু ধন্যবাদ।